একটি সিক্রেট আপনাকে বলে দেই, সেটা হচ্ছে আপনি তত ভালো ওয়ার্ডপ্রেস ডেভেলপার হতে পারবেন যত ভালো প্লাগইন সম্পর্কে আপনার নলেজ থাকবে। অর্থাৎ যত বেশি ভ্যারাইটি রকমের প্লাগইন সম্পর্কে আপনার জানা থাকবে তত ভ্যারাইটি রকমের ওয়েবসাইট আপনি তৈরি করতে পারবেন। এক কথায় বলতে গেলে একটি ওয়ার্ডপ্রেস সাইটের একটি অন্যতম বড় ফাংশন কন্ট্রোল করা হয় এই প্লাগইনের সাহায্যে। তো এখনও কাজ করতে গিয়ে আমরা প্রায়ই এমন নতুন নতুন প্লাগইনের খোঁজ পাই যেই প্লাগইনগুলো আমরা কখনো ভাবিও নাই যে এরকম প্লাগইন ওয়ার্ডপ্রেসের আছে, এবং এত সহজে এত জটিল জটিল কাজের সলিউশন এই প্লাগইন দিয়ে হয়ে যায়। তো আপনি যদি ওয়ার্ডপ্রেসের একজন ভালো ডেভেলপার হতে চান তাহলে আপনাকে আমরা সাজেস্ট করব, আপনি এখন তো লার্নিং করছেন, এই লার্নিং ফেজে ওয়ার্ডপ্রেসের প্রচুর প্লাগইন নিয়ে ঘাটাঘাটি করুন, জাস্ট টেস্ট করুন এই প্লাগইন কিভাবে কাজ করে, ওই প্লাগইন কিভাবে কাজ করে, এইটার কাজ প্লাগইন দিয়ে করা যায় কিনা, ওইটার কাজ প্লাগইন দিয়ে করা যায় কিনা, এই প্লাগইনের সেটিং কেমন, এই সমস্ত বিষয় নিয়ে প্রচুর ঘাটাঘাটি করুন। একদম সত্যি কথা, আপনার প্লাগইনে যত বেশি দক্ষতা থাকবে, যত বেশি প্লাগইন সম্পর্কে আপনি জানবেন, তত ভালো ওয়ার্ডপ্রেস ডেভেলপার হতে পারবেন। তো এবার আমরা দেখব প্লাগইন ব্যবহার করে কিভাবে ওয়েবসাইটের ম্যাক্স আপলোড ফাইল সাইজ লিমিট ইনক্রিজ করা যায়। তো এটার জন্য আমরা এখানে অ্যাড নিউতে আছি, প্লাগইন সেকশন থেকে অ্যাড নিউ, এখানে আমরা লিখব ম্যাক্স আপলোড ফাইল সাইজ, লিখে সার্চ করব। তো এই আপলোড ফাইল সাইজ ইনক্রিজ করার জন্য বিভিন্ন ধরনের প্লাগইন ওয়ার্ডপ্রেসে রয়েছে। তো আপনি যখন কোনো একটা টপিকের প্লাগইন নিয়ে সার্চ করবেন, দেখবেন সেই টপিকের উপর বিভিন্ন ধরনের প্লাগইন চলে আসবে। তো সেখান থেকে আপনি সেই প্লাগইনগুলোর বিভিন্ন রেটিং, কতবার ইনস্টল হয়েছে সেই ইনফরমেশনগুলো দেখে আপনি সেখান থেকে সেটি টেস্ট করবেন যে কাজ করে কিনা। রেটিং ভালো থাকলেই যে সেই প্লাগইন কাজ করবে এমনটা না, এমনও হতে পারে যে রেটিং ভালো কিন্তু প্লাগইনটা আপনার এখানে কাজ করছে না। আবার এমনও হতে পারে রেটিং খারাপ কিন্তু প্লাগইন আপনার এখানে কাজ করছে। তো এক্ষেত্রে আমাদের সাজেশন হচ্ছে আপনি প্লাগইনগুলোকে নিয়ে প্রথমে টেস্ট করুন বিভিন্ন প্লাগইন নিয়ে, সেই প্লাগইনগুলো থেকে যেই প্লাগইনটা কাজ করে এবং ভালো, সেই প্লাগইনের নাম এবং সেই প্লাগইনের অথরের নাম, এই দুইটা জিনিস কোনো একটা আলাদা নোটে আপনি নোট করে রাখবেন। এতে করে যখন ভবিষ্যতে কাজ করবেন তখন আপনার জন্য কাজ করতে সহজ হবে এবং তখন আর নতুন করে প্লাগইন খোঁজাখুঁজি করতে হবে না। যেমন এই যে ম্যাক্স আপলোড ফাইল সাইজ, এটার জন্য আমি বিভিন্ন প্লাগইন টেস্ট করেছি, তার মধ্যে আমার এই প্লাগইনটি ভালো লেগেছে। এটা হচ্ছে দেখুন, ইনক্রিজ ম্যাক্স আপলোড ফাইল সাইজ বাই আশুতোষ কুমার। তো এইটা আমিও নোট করে রেখেছি, যখনই আমার প্রয়োজন হয় আমি এই প্লাগইনটি ওপেন করি এবং এটা দিয়ে ফাইল সাইজ ইনক্রিজ করে নেই। ঠিক একইভাবে আপনি ওইভাবে নোট করে রাখুন। তো এই প্লাগইনটা আমরা ইনস্টল করছি, ইনস্টল নাও বাটনে ক্লিক করছি। এবার আমরা প্লাগইনটি অ্যাক্টিভ করে নেব। তো আমি অ্যাক্টিভে ক্লিক করে প্লাগইনটি অ্যাক্টিভ করে নিচ্ছি। প্লাগইনটি অ্যাক্টিভ হয়ে গেল। দেখুন বাম পাশে ম্যাক্স আপলোড ফাইল সাইজ নামে একটি অপশন চলে এসেছে। এখান থেকে আমরা আমাদের ওয়েবসাইটের আপলোড ফাইল সাইজ কন্ট্রোল করব। তো আমি এখানে ক্লিক করে ওদের অপশনে চলে যাচ্ছি। এবার এখানে একটি বক্স আছে লেখার জন্য। এবার আমি আপনাকে বলছি যে এই বক্সে আমরা কি লিখব, কি কাজ করব, সেটা আমি আপনাকে এখন বলবো না। আপনার কাজ হচ্ছে এই পেজটা এখানে, এই ভিডিওটা এখানে স্টপ করুন, এই ভিডিওটা এখানে পজ করুন, পজ করে এই যে লেখাগুলো আছে এই লেখাগুলো পড়ুন, পড়ে তারপর আপনি আগে নিজেকে নিজে বলুন এখানে কি লিখতে হবে, এবং তারপরে আমরা এই ভিডিওটি দেখা শুরু করুন। আশা করি অনেকেই পড়েছেন এবং অনেকেই আশা করি বুঝতে পেরেছেন যে এই বক্সে এক্স্যাক্টলি কি আমাদেরকে লিখতে হবে। এখানে একটি কথা আমি বলে নেই, সেটি হচ্ছে যে ধরেন একজন এক্সপার্ট মানুষ আর একজন মাত্র নতুন নতুন শুরু করেছে, এই দুইজনের মধ্যে মেইন ডিফারেন্সটা কোথায় জানেন? মেইন ডিফারেন্সটা হচ্ছে এই পড়াশোনায়, আর কিছুতেই না। কারণ প্রত্যেকটা থিম, ইচ অ্যান্ড এভরি থিম, আপনি যেই থিমগুলো ইনস্টল করবেন প্রত্যেকটা প্রিমিয়াম থিমের ডকুমেন্টেশন থাকে। ডকুমেন্টেশনের শুরু থেকে শেষ পর্যন্ত ধরে 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 ইংরেজিতে উল্লেখ করা থাকে কোন অপশনের কী কাজ, কিভাবে কাজ করতে হয়। কিন্তু তারপরেও একটা বড় পার্সেন্টেজের মানুষ এই থিম কাস্টমাইজ করতে পারে না। এর বড় সমস্যা হচ্ছে আমরা পড়তে চাই না। এই যে এখানে এই লেখাটা আছে, আমি শিওর, আমি আপনাদেরকে বলেছি আপনাদের মধ্যে অনেকেই আছে এই লেখাটা পড়বে না, পড়ে বুঝবে না যে আসলে কী করতে বলা হয়েছে। অথচ এখানে একদম 1-2 এর বাচ্চা সেও বুঝবে এই ইংলিশগুলো পড়লে অর্থ করা যায়, কিন্তু অনেকেই এটা পড়বে না, কারণ ধৈর্যের অনেক অভাব। তো যাই হোক, আমি বলে দিচ্ছি এখানে লেখা আছে যে এই বক্সটিতে আমরা বাইট, কত বাইট চাই আমাদের ফাইল সাইজ হবে,
অত বাইট এখানে উল্লেখ করব। এটা কোনো কিলোবাইটও না, এটা কোনো মেগাবাইটও না, এখানে সিম্পল বাইট। এখানে দেখুন, এখানে একটা সূত্রও দিয়ে দিয়েছে যে 250 এমবির জন্য এত বাইট দিতে হবে। তো আমরা একটা কাজ করি, আমাদের 250 এমবি হলেই তো অনেক। 250 এমবির ছবি কি কেউ আপলোড করবেন, বা অডিও ফাইল কি কেউ আপলোড করবেন? করবেন না। তো এখানে 250 এমবি দিয়ে সেভ চেঞ্জেসে ক্লিক করছে। ওকে, 250 এমবি দিয়ে সেভ চেঞ্জেসে আমরা ক্লিক করেছি এই বাইটটা দিয়ে। এবার আমরা নিউ একটা মিডিয়াতে নিয়ে যাই, এখানে নিউ মিডিয়া নতুন একটা ট্যাব ওপেন করি, দেখি 250 এমবি হয়েছে কিনা। এই যে দেখুন 250 এমবি হয়ে গেছে। তো এখন আপনি আবার অনেকে বলতে পারেন যে ভাই আপনি তো বললেন 250 এমবি হলেই এনাফ, আমি 500 এমবির একটা ভিডিও আপলোড করবো, এখানে 1 জিবির ভিডিও আপলোড করব। তো 1 জিবির যদি ভিডিও আপলোড করতে চান, সেই আপলোডটা আসলে এখান থেকে হবে না। সেই আপলোডটা হবে, আপনি যদি লাইভ সার্ভারে কাজ করেন তাহলে সেটার ফাইল ম্যানেজার থাকে সি প্যানেলের ভেতরে, সেই ফাইল ম্যানেজারের ভেতরে গিয়ে আপনি আপলোড করে দেবেন। ওইটা হচ্ছে সহজ এবং কনভেনিয়েন্ট ওয়ে। বড় বড় ফাইলের জন্য সরাসরি সি প্যানেলে আপলোড করাটাই শ্রেয়, এইভাবে ওয়ার্ডপ্রেস থেকে আপলোড না করে। তো যাই হোক, আমরা দেখলাম এই প্লাগইন ব্যবহার করে কিভাবে কাজ করতে হয়, এবং এই যে পর্বটি আপনি দেখলেন, এই যে এতক্ষণ ধরে আমার বক বক শুনলেন, এখন আমি আপনাকে একটা প্রশ্ন করছি, এই পর্বের লার্নিং কি? বলুন, এই পর্বের প্রধান লার্নিংটা কি পেলেন এখান থেকে? গেস করতে পেরেছেন? হ্যাঁ ভাই, এই পর্বের প্রধান লার্নিং হচ্ছে এই আপলোড ফাইল সাইজের জন্য এই আশুতোষ কুমারের যেই প্লাগইন আছে এইটা ব্যবহার করব আমরা, তাই তো? এটাই তো এই পর্বের প্রধান লার্নিং, তাই না? রং। এই পর্বের প্রধান লার্নিং এটা না। এই পর্বের প্রধান লার্নিং হচ্ছে পড়তে শেখা। আপনি যে থিম, যে প্লাগইন যেটাই ইউজ করেন না কেন, সেই প্লাগইনের ডকুমেন্টেশন কিভাবে কাজ করতে হবে সেইটা আপনাকে অবশ্যই পড়তে হবে, পড়তেই হবে যদি আপনি কাজ করতে চান প্র্যাকটিক্যালি। পৃথিবীতে লক্ষ লক্ষ ওয়ার্ডপ্রেস থিম আছে, আমরা আমাদের কোর্সে কত হাজার থিম আপনাকে দেখাবো বলেন। আমরা বারবার বলি আইটি বাড়ির বৈশিষ্ট্য হচ্ছে আইটি বাড়ি মাছ ধরতে শেখায়। মাছ ধরে আমরা 2-1টা মাছ ধরে দেখিয়ে দিব কিভাবে ধরতে হয় এবং ধরতে শিখিয়ে দিব। মাছটা আপনাকেই ধরে খেতে হবে। অনেক প্রতিষ্ঠান আছে আপনাকে কিছুদিন মাগনা মাগনা মাছ খাওয়াবে আর বলবে যে আমাদের প্রতিষ্ঠানে আসেন, একদম নগদে ইনকাম। কিন্তু আমরা আসলে সেরকম প্রতিষ্ঠান না। আমাদের এখান থেকে শিখতে হলে কষ্ট করতে হবে। আমরা মাছ ধরা শিখিয়ে দিব, মাছ নিজে কষ্ট করে ধরে খেতে হবে। সো পড়াশোনার অভ্যাস করতে হবে যদি সত্যিকার অর্থেই চান ভালো মানের ডেভেলপার হবেন। এই পর্ব এই পর্যন্তই। আগামী পর্বে আমন্ত্রণ জানাচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।